আসসালামু আলাইকুম। আজকে আমি মাদারীপুর থেকে আমার বাড়ি শরীয়তপুরের নড়িয়াতে যাব। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি বাসের ছাদে উঠে যাব, যাতে আমি চারপাশের প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করতে পারি। তো আমার সাথেই চলুন। سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيم الفسيح। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে যাওয়ার জন্য চলে আসলাম মাদারীপুর বাস স্ট্যান্ডে। দোয়া করেন ভাই, যাতে বৃষ্টি না হয়। বৃষ্টি হলে তো পুরা মারা সারা। এই ভিডিওটি আমার নিজের জন্য একদম নতুন একটি এক্সপেরিয়েন্স, কারণ আজকে আমি বাসের ছাদে উঠে বাড়িতে যাচ্ছি। যদিও এর আগেও আমি বাসে উঠেছি, কিন্তু আজকের মতো এরকম প্ল্যান করে চারপাশের প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করার প্ল্যান করে কখনো বাসে উঠিনি। এত সুন্দর খোলা হাওয়া কতদিন উপভোগ করি না। মাদারীপুরের বুক চিরে আমাদের বাস শরীয়তপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। দেখতে পাচ্ছেন কারেন্টের তারে কি সুন্দর পাখি বসে আছে। এ এক চমৎকার অনুভূতি। সত্যি বলতে বাসের ছাদে উঠে আশেপাশের প্রকৃতি এত সুন্দরভাবে উপভোগ করা, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা ভালো লাগছে নিজের কাছে। সত্যি বলতে আমার ট্রেনের ছাদে উঠে ঘুরে বেড়ানোর ইচ্ছা অনেক দিনের, কিন্তু বিভিন্ন কারণে তা আর সম্ভব হচ্ছে না। তাই আমি আমার আনন্দের মাধ্যম হিসেবে বাসকেই বেছে নিয়েছি। চলতে চলতে আমরা চলে এসেছি মাদারীপুরের আড়িয়ালখা ব্রিজে, অথবা আসমত আলী খান সেতুর উপরে। মাদারীপুরের মধ্যে এই সেতুটা অন্যতম একটি চমৎকার জায়গা। প্রচুর মানুষের আনাগোনা হয়ে থাকে বিকেলবেলায় এইখানে। তবে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে বাসের ছাদ থেকে চারপাশের সুন্দর প্রকৃতিগুলো দেখা। যারা সত্যিকারের প্রকৃতি প্রেমিক তারা অবশ্যই বুঝবেন এই মুহূর্তে আমার অনুভূতিটা কি। খুবই ভালো লাগছে, চারপাশের কি সুন্দর গাছগাছালি সুন্দর করে সাজানো আছে। এই গাছগাছালির মধ্য দিয়ে আমি একা একটা মানুষ বাসের ছাদে করে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসের ছাদে উঠে বললাম, একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। আর আপনারা এমনিও বুঝতে পারছেন যে আমার চেহারা এখন একটা ঘুম ঘুম ভাব স্পষ্ট। আমাদের শরীয়তপুরের রাস্তাঘাট খুব বেশি ভালো না হলেও মাদারীপুর থেকে শরীয়তপুরে যাওয়ার এই রাস্তাটা খুবই সুন্দর। রাস্তাটা যেরকম সুন্দর, তার চারপাশের প্রকৃতি আরো বেশি সুন্দর। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমার খুবই বলতে মন চাচ্ছে, বাংলার এই অপরূপ সৌন্দর্য আমি দেখিয়াছি বাসের ছাদের উপর থেকে। দেখতে দেখতে আমি চলে এসেছি খোয়াজপুর ট্যাকের হাটে। আর এইখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান হলো সৈয়দ আবুল হোসেন কলেজ। মাদারীপুরের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ কলেজ। অনেক মানুষ মাদারীপুরের বাইরে থেকেও এই প্রতিষ্ঠানে পড়াশোনা করতে আসে। সত্যি বলতে বাংলার প্রকৃতি নিয়ে আমার আর বেশি কিছু বলার নাই। আপনাদেরকে যদি আমি একটা কথা বলি আপনারা নিশ্চয়ই হাসবেন। আমি গত বছর ডিসেম্বরে শ্রীমঙ্গলে গিয়েছি, রাতে বাসে করে গিয়েছি, আবার রাতেই এসেছি। দিনের বেলা শ্রীমঙ্গলের চা বাগানগুলো উপভোগ করেছি, কিন্তু আজকের বাসের ছাদে উঠে আমি যেই মজাটা পাচ্ছি সেটা আমি পাইনি। এখন বর্ষাকাল চলছে, আর রাস্তার দুপাশের যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো এখন পানিতে ঢাকা। আর দেখতে পাচ্ছেন যে ক্ষেতগুলো কতটা সুন্দর লাগছে। আমরা কিন্তু মাদারীপুর ছেড়ে শরীয়তপুরের ভিতরে আরো আগেই ঢুকে গিয়েছি। তবে একটা অনাকাঙ্ক্ষিত কারণে আমাকে বাসের ছাদ থেকে ভিতরে এসে বসতে হয়েছে। তবুও আমি ভিতর থেকে চারপাশের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছি। আমি এখন চলে এসেছি শরীয়তপুর জেলা সদর স্টেডিয়ামে।
ছোটবেলায় এ জার্নি বাই ট্রেন, এ জার্নি বাই বাস নিয়ে অনেক কম্পোজিশন পড়েছি, আর এখন সেগুলো উপভোগ করার পালা। সত্যি বলতে যেই কথাগুলো আমরা কম্পোজিশনে পড়েছি বা লিখেছি, এখন যেন তার বাস্তব রূপগুলো বাসের জানালা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। শরীয়তপুর সদরে বাস থেকে নামার পরে আমি একটি অটোতে উঠলাম, যেহেতু শরীয়তপুর থেকে নড়িয়াতে আসার জন্য কোনো বাস নেই। অবশেষে আমি আমার মাতৃভূমি নড়িয়াতে পা রাখলাম। যদিও আমি খুব বেশি দূরে থাকি না, কিন্তু তবুও যেহেতু আমার অনেকদিন পর পর আসা হয়, তাই আমার কাছে মনে হয় আমি যেন অনেক দূরে থাকি। কিন্তু এখন সবচেয়ে বিরক্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে। দেখতে পাচ্ছেন যে নড়িয়ার ব্রিজটা এখনো ঠিক হয় নাই, এখন আমাকে এই রোদের ভিতরে ট্রলার পার হতে হবে। মানুষের একটি বহুল কাঙ্ক্ষিত ব্রিজের অভাবে মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। এভাবেই প্রতিনিয়ত এখান দিয়ে মানুষের ট্রলার পার হতে হচ্ছে, মহিলা, ছোট ছোট শিশুদের জন্য। এটা খুবই একটা বিরক্তিকর এবং ভোগান্তির একটা কারণ। যারা এখান দিয়ে দিনে কয়েকবার যাওয়া আসা করে তাদের কথা আর বললামই না। তাই আমি চাই সরকার এটা দ্রুতই একটা ব্যবস্থা নিক। তো বন্ধুরা, আমি আমার গ্রামে এসে পড়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ।